পঞ্চায়েত এলাকায় স্বাস্থ্য দপ্তরের নিউ রিকন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2025-এ। আচ্ছা, ফার্স্টে নোটিশটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি। অফিস অব দ্য মিউনিসিপ্যাল কর্পোরেশন ডিস্ট্রিক্ট হুগলি থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে। বাদিকে মেমো নাম্বার শো করছে, ডানদিকে ডেটেড 6 জানুয়ারি 2025 তারিখে নোটিশটি পাবলিশ হয়েছে। আচ্ছা, নোটিশ অনুসারে ফার্স্টে তোমাদের কি বলেছে দেখো, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল উমেন ক্যান্ডিডেট ম্যারিড ডিভোর্সি উইডোস, অর্থাৎ যারা ম্যারিড ডিভোর্সি উইডোস রয়েছে তারাই কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। এবং তোমরা এই যে ডিস্ট্রিক্ট থেকে ছাড়া হয়েছে, তো এই ডিস্ট্রিক্টে যদি তোমরা স্থায়ী বাসিন্দা হয়ে থাকো, এই মিউনিসিপ্যালিটির আন্ডারে যদি তোমরা স্থায়ী বাসিন্দা হয়ে থাকো, তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। আচ্ছা, কি পোস্টের জন্য আবেদন করবে দেখো, নেম অফ দ্য পোস্ট হনারি হেলথ ওয়ার্কার, HHW পোস্টে তোমাদের নিয়োগটা করা হচ্ছে। শূন্যপদ রয়েছে 19টি শূন্যপদ রয়েছে। প্লেস অফ পোস্টিং তোমাদের রয়েছে দেখো, প্লেস অফ পোস্টিংটা তোমরা যেখান থেকে ইউনিভার্সিটি পাবলিশড হয়েছে সেখানে কিন্তু তোমরা পোস্টিংটি পেয়ে যাবে। এজ লিমিট বলেছে 30 থেকে 40-এর মধ্যে তোমাদের বয়সটা হতে হবে। আর যারা ST SC OBC রয়েছে তারা যেমন বয়সের ছাড় পেয়ে যাও, তেমন কিন্তু এক্ষেত্রেও পেয়ে যাবে। এডুকেশন কোয়ালিফিকেশন, তো তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন বলেছে মিনিমাম মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস হলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস হতে হবে, শুধুমাত্র কিন্তু মহিলারা এখানে আবেদনটা করতে পারবে। অফলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। তো অ্যাপ্লিকেশনে একটা ফর্ম রয়েছে, সেটা আমি তোমাদের স্ক্রিনে দেখিয়ে দেবো। এবারেও কিন্তু ফর্মের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখান থেকে নিয়েও কিন্তু ফর্ম ফিল আপ করে দিতে পারো। তো এটা কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমাদের এই ফর্মগুলো বেরোয়। তো এই ডিস্ট্রিক্টে শুরু হয়েছে, এরকম কিন্তু পরপর প্রচুর ডিস্ট্রিক্টে শুরু হবে। তো তোমরা যারা আদার্স ডিস্ট্রিক্ট থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নামটা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, যাতে পরবর্তীকালে তোমাদের ডিস্ট্রিক্টে যখন ছাড়বে তখন সেটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আমি সেটা পৌঁছে দিতে পারি যেন। আচ্ছা, এখানে দেখো মেনশন করা রয়েছে মাধ্যমিক পাশে, যেটা তোমাদের ফার্স্টে আমি বলে দিলাম। আচ্ছা, এরপরে কি বলেছে দেখো, নিচের দিকে তোমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন। আচ্ছা, তোমাদের এই জবের জন্য পার মান্থ তোমাদের স্যালারি দেওয়া হবে 5,250 টাকা করে। 5,250 টাকা করে পার মান্থ তোমরা স্যালারিটা পেয়ে যাবে, এখানে কিন্তু বলে দিয়েছে। আর নিচের দিকে দেখো একটা ওয়েবসাইটে মেনশন করা রয়েছে, তো এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবে, অথবা আমিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবে। আর এই রিকমেন্ডটা কিন্তু হচ্ছে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে 1 ইয়ারের জন্য কিন্তু তোমাদের রিকমেন্ডটা হচ্ছে। আর এটা কিন্তু ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে তোমাদের রিকমেন্ডটা কোনো রকম কিন্তু তোমাদের রিটেন টেস্টটা হবে না। ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে রিকমেন্ড 1 বছর, অর্থাৎ 1 বছরের জন্য তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নেওয়া হচ্ছে। আচ্ছা, দেখো এখানে আরও এক্সট্রা কিন্তু অনেক ডিটেলস মেনশন করা রয়েছে। আর দেখো এই যে মাঝখানের দিকে তোমাদের বলা রয়েছে অল অ্যাপ্লিকেশন মাস্ট বি অ্যাড্রেস। তো এই অ্যাড্রেস দেখো পিনকোড সহ মেনশন করা রয়েছে। এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি পাঠিয়ে দিতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটি সুন্দরভাবে ফিল আপ করে তার সঙ্গে অল ডকুমেন্টস অ্যাটাচ করে কিন্তু এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। লাস্ট ডেট রয়েছে 28/1/2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ জানুয়ারি মাসে 28 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের লাস্ট ডেটটা রয়েছে। তো এখানে দেখো তোমাদের টাকা হবে, ইন্টারভিউতে টাকা হবে কিন্তু বলে দিয়েছে 1:10 রেশিওতে, অর্থাৎ একটা ভ্যাকেন্সি থাকলে 10 জনকে কিন্তু টাকা হবে, এইভাবে কিন্তু তোমাদের টাকা হবে। আর ইন্টারভিউ হলে কিন্তু কোনো রকম টিএ দিয়ে তোমরা পাবে না, এখানে কিন্তু মেনশন করা রয়েছে, দেখতে পাচ্ছ। তো এখানে সবটাই সুন্দরভাবে বলা রয়েছে। এবার তোমাদের আমি অ্যাপ্লিকেশন ফর্মটা দেখিয়ে দেবো, অ্যাপ্লিকেশন ফর্মটা কী রয়েছে। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটা দেখো ফার্স্টে তোমাদের নাম, তারপরে তোমাদের মিডিল নেম, সার নেম এটা বসাতে হবে, ডান দিকে একটা ছবি লাগাবে, তারপর তোমাদের ফাদার্স নেম অথবা হাজব্যান্ড নেম যেটা রয়েছে সেটা কিন্তু লিখবে। ক্যাপিটাল লেটারে কিন্তু ফর্মটি ফিল আপ করবে এবং ব্ল্যাক কালিতে ফর্ম ফিল আপ করবে। যে কোনো ফর্ম ফিল আপের ক্ষেত্রে কিন্তু ক্যাপিটাল লেটার আর ব্ল্যাক কালিতে কিন্তু ফর্ম ফিল আপ করলে সেটা ভালো হয়। পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু ফর্ম ফিল আপটা করার চেষ্টা করবে। তারপর দেখো তোমাদের বলে দিয়েছে ডেট অফ বার্থ, তারপরে এজ লিমিট, তারপরে তোমাদের ন্যাশনালিটি, তারপরে দেখো বলেছে অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, পোস্ট, টাউন, মিউনিসিপ্যালিটি, ডিস্ট্রিক্ট, ওয়ার্ড নাম্বার, তারপরে তোমাদের স্টেট, পিনকোড, এইভাবে কিন্তু তোমাদের পুরো ফর্মটা ফিল আপ করতে হবে। তোমাদের যা যা ডিটেলস রয়েছে সবটাই কিন্তু দিতে হবে। তারপর দেখো অ্যাড্রেস, এখানে কিন্তু সব রয়েছে, মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু তোমাদের দিতে হবে। তারপরে দেখো তোমাদের একাডেমিক যেটা কোয়ালিফিকেশন, অর্থাৎ মাধ্যমিক পাস, তারপরে কী কী পড়াশোনা তোমরা করেছো সেটা দেবে। তারপর নিচে দেখো তোমাদের বলেছে অ্যাডিশনাল যদি কোয়ালিফিকেশন থাকে সেটা দেবে। তারপর দেখো নিচের দিকে বলা রয়েছে এক্সট্রা যদি কোনো রকম তোমাদের কোয়ালিফিকেশন থাকে তাহলে সেটা কিন্তু এখানে দিয়ে দিতে পারো। তো এইভাবে কিন্তু পরপর ভালোভাবে ফর্ম ফিল আপ করতে হবে। তারপর দেখো তোমাদের ল্যাঙ্গুয়েজ নলেজটা এখানে বলে দিয়েছে। তারপরে দেখো বলেছে কী কী ডকুমেন্টস তোমাদের দিতে হবে। তো ফার্স্টে তোমাদের দেখো বলেছে প্রুফ অফ এজ লিমিট, অর্থাৎ মাধ্যমিকের সার্টিফিকেট অ্যাডমিট অথবা তোমার বার্থ সার্টিফিকেট দিতে পারো। প্রুফ অফ একাডেমিক কোয়ালিফিকেশন দিতে হবে। প্রুফ অফ তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড এইসব দিতে হবে, কাস্টের কার্ড। তারপরে ম্যারেড, তোমাদের যে রেজিস্ট্রি সার্টিফিকেট অথবা তোমরা যদি ডিভোর্সি হয়ে থাকো ডিভোর্সের যে ব্যাপারটা সার্টিফিকেট সেগুলো কিন্তু তোমাদের শো করাতে হবে।
তো এইভাবে কিন্তু তোমাদের সবটা কিন্তু সুন্দরভাবে তোমাদের এখানে শো করাতে হবে। প্রত্যেকটা ডকুমেন্টসের নিচে কিন্তু তোমরা সই করবে, ফর্মটি ভালোভাবে ফিল আপ করবে, অল ডকুমেন্টস অ্যাটাচ করে যে ঠিকানায় বললাম সেই ঠিকানায় পাঠিয়ে দিলে কিন্তু পুরো প্রসেসটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। নিজের থেকে ডেট প্লেস সিগনেচার করে দিলে কিন্তু পুরো প্রসেসটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তো এখানে যা যা ছিল সবই সুন্দরভাবে বলে দিলাম। এরপরে যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখতে পারো, সাবস্ক্রাইব করে রাখতে পারো এই ধরনের নতুন নতুন আপডেট জানার জন্য। আর যেহেতু এইরকম রিকমেন্ড এখন বেরোতেই থাকবে, যেহেতু নতুন বছর পড়েছে, তাই তোমরা কিন্তু এই ভিডিওটা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো, যাতে এই ধরনের নতুন নতুন আপডেট জানতে পারে সবাই এবং সবাই ফর্ম ফিল আপটা করার জন্য। তো আজকের মতো এইটুকুই। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।